নমস্কার, আজকে আমি মুগ শুদ্ধি বানাচ্ছি জোয়ানের। তার জন্য এখানে 250 গ্রাম আমি জোয়ান নিয়েছি। প্রথমে আমি এটা একটু চেলে নেব। নিচে নোংরা থাকতে পারে, সেই জন্য আমি একটু চেলে নিচ্ছি। এইরকম ছোট ছোট কাঠি কি ছোট ছোট পাথর এরকম সব বেরিয়ে গেছে। এবার আমি এই কাপড়ের মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে একটু মুছে নেব। আমি ভালো করে এই টাওয়েলটার মধ্যে মুছে নিচ্ছি। এবার আমি থালে ঢেলে নিচ্ছি। থালাটা ভালো করে ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি। এখানে আমি 10টা লেবুর রস নিয়েছি। তার মধ্যে 6 চামচ দিয়েছি বিট নুন। বিট নুনটা আমি লেবুর রসের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে গুলিয়ে নিচ্ছি। লেবুর রসের সাথে সব লবণ গুলে গেছে। লবণের মধ্যেও অনেক থাকে, পাথরের গুঁড়ো থাকে, সেই জন্যই আমি চেলে নিই। দেখাবো আপনাদের। দেখুন কত নোংরা, সেই জন্য আমি এত ভালো নিয়ে আসি, কিন্তু সেম মানে ভেতরে থাকবেই নোংরা। ভালো করে মিশিয়ে নেব এই রসটার সাথে। হাত দিয়েই মেখে নিচ্ছি খুব ভালো করে, যাতে নুন আর লেবুর রসটা ঢুকে যায় ভেতরে। রোদে দিয়ে দিলাম, মাঝে মাঝে চামচ দিয়ে নেড়ে নেড়ে দেব। আর একটা কথা আপনাদের বলি, এটা স্টিলের বাসনে দিয়েছি, রোজ চেঞ্জ করতে হবে। কালকে আবার অন্য বাসনে দেবেন, নাহলে না একসাথে থাকলে 2-3 দিন ধরে যদি এক জায়গায় থাকে, তাহলে স্টিলের বাসনটা একটু ক্ষয় হয়ে যায়। আমি এভাবে বানাই, সেই জন্য আপনাদের শেয়ার করলাম। সবাই হয়তো বানান। দেখুন জোয়ানগুলো একদম আমি 2-3 দিন ধরে ভালো করে রোদে দিয়ে উল্টো পাল্টা করে দিয়েছি, একদম শুকিয়ে গেছে। এবার আমি এই সব বোতলে ভরে ফেলব। এই 2 শিশি হয়ে গেছে জোয়ান। আর এইরকম ভেতরে যে সিল করা থাকে, এইরকম এর মধ্যে রাখলে পরে মচমচে থাকবে, অনেক দিন চলবে আর মচমচে থাকবে জিনিসটা।